নদিয়ার মায়াপুরে পঞ্চায়েত সমিতি পরিচালিত নীলাচল এলাকায় হোটেল থেকে উদ্ধার এক মহিলার দেহ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেন মহিলা খাটে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। মায়াপুর পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছয় এবং মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মীনা বিশ্বাস, তার বয়স 45। হোটেলের ম্যানেজার জানিয়েছেন, ধানতলার বাসিন্দা বিদ্যুৎ বিশ্বাস এবং মীনা বিশ্বাস স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয়। প্রয়োজনীয় নথি জমা দিয়ে হোটেলের ঘর বুক করেছিলেন তারা। এদিন মহিলা দেহ উদ্ধার হলেও বিদ্যুৎ বিশ্বাসের কোনো হদিশ মেলেনি। রহস্য মৃত্যুর কিনারা করতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। কালকে দুজনাকে ডকুমেন্টস দিয়ে ভাড়া দেওয়া হয়েছে। উভয়ই বয়স 61 বছর 45 বছর। এবার কথা হচ্ছে, ওনারা তো রীতিমতো ছিল, ডকুমেন্টস দিয়েই ছিল, ডকুমেন্টস রাখাও হয়েছে, কিন্তু ওনারা এখন সকালবেলা রুম পরিষ্কার করতে যাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখছি বাইরে থেকে হ্যাজবল দেওয়া। তা এবার হ্যাজবলটা কী কারণে দেওয়া তাও কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার দেখলাম যে না, দেখি তো ভদ্রলোক কোথায় আছে। তারপরে খুলে দেখছি যে অন্ধকার ভেতরে। তার লাইটটা জ্বালিয়ে দেখছি মহিলাটা অলরেডি এরকম অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এখন মরা কি জ্যান্ত আমরা ঠিক বলতে পারি। এবার আমাদের হাত দেওয়ার রাইট নেই সেই হিসাবে। এবার সেই হিসাবে আমরা হাতও দিইনি। যথারীতি প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এসেছে, প্রশাসন বললো যে এখন হাসপাতালে নিয়ে যেতে। আমরা এই 8:30। ওনারা কোথা থেকে এসেছিলেন বা কিছু? ধানতলা। ধানতলা, নদিয়ার ধানতলা। তাহলে মানে অচেতন অবস্থা মহিলাটা ছিল? মহিলাটা ছিল। আর এই ভদ্রলোককে এবার সকালবেলা আমরা যখন খুলেছি, আমরা পায়খানা বাথরুমে গেছি, কি কখন বেরিয়েছি আমরা সঠিক দেখিনি। স্বামী স্ত্রী পরিচয় দিয়েছে? স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রী কার্ডে স্বামী স্ত্রী করা আছে, আইডি প্রুফ দেওয়া আছে, আর ফোন নাম্বার দেওয়া আছে, সমস্ত কিছুই দিয়ে রাখা আছে।